গত বছর জানুয়ারি মাসে নর্থ বেঙ্গল বিশ্ববিদ্যালয়ে 3 দিনের ইন্টারন্যাশনাল সেমিনারের একদিন বিকালের দিকে আমরা বেশ কয়েকজন বেরিয়ে পড়লাম গাজলডোবা ব্যারেজ দেখার জন্য। তিস্তা নদীর উপরে এই ব্যারেজ নির্মিত হয়েছে। তিস্তা নদীর ক্যানেল পাশ দিয়ে পার হয়ে রাস্তায় আমরা আস্তে আস্তে এগিয়ে চলেছি। অনেক কাছাকাছি আমরা এসে পৌঁছে গেছি গাজলডোবা ব্যারেজের কাছে। এবং এই ব্যারেজ সাধারণত প্রচুর পরিমাণে জল ধরে রাখতে পারে, এবং এই যে দিকটা আমরা দেখাচ্ছি নৌকা বিহার, এটা হচ্ছে আউটলেট এরিয়া। অতিরিক্ত জল হলে এই সাইড থেকে জলকে পাস করা হয়। তো আমরা জানি যে সিকিমে যখন মেঘভাঙা বৃষ্টি হয়েছিল, তার অতিরিক্ত বৃষ্টি হওয়ার জন্য এই নদীতে, অর্থাৎ এই যে তিস্তা নদী, তার বিস্তার দেখুন এই জায়গায় কতখানি এরিয়া জুড়ে, উপান্ত পর্যন্ত দেখা যাচ্ছে না। সেই তিস্তা নদীর সান্ধ্যকালীন সময়েই আমরা এসে পৌঁছালাম দেখার জন্য। অত্যন্ত দূর থেকেও যে দূরে ব্যারেজ দেখা যাচ্ছে, এই ব্যারেজের গেট থেকে জলকে বিভিন্ন সময় পাস করা হয়। তাছাড়া বছরের বিভিন্ন সময় ক্যানেলের মাধ্যমে কৃষিক্ষেত্রে জলের যে যোগান, সেই যোগানকে অব্যাহত সহজেই কিন্তু রাখা যায় এই তিস্তা নদীর গাজলডোবা ব্যারেজকে কেন্দ্র করে। এই সাইডে যেহেতু ব্যাকওয়াটার হিসাবে এটাকে ব্যবহার করা হচ্ছে, এখানে নৌকায়, এখানে জিওগ্রাফাররা সব দেখতে পাচ্ছেন, এক একটা বিশ্ববিদ্যালয়ের দায়িত্বে এনারা রয়েছেন। তো এনারা সকলে মিলে একটু সামান্য অবসর সময় পাওয়ার পর আমরা এখানে কিন্তু উপস্থিত হই। তো দেখতে পাচ্ছি আমরা নদী পাড় দিয়ে, বাঁধানো পাড় দিয়ে আস্তে আস্তে আমরা এগিয়ে যাচ্ছি সামনের দিকে। স্থানীয় মানুষদের কাছে বার্তা পেলাম যে এখানে যখন প্রচুর পরিমাণে জল এসেছিল, একটা সাইডকে ফাটিয়ে জলকে সাইডের দিকে পাস করানো হয়েছে। তো সেই জায়গাটা দেখার জন্য আমাদের একটু উৎসুক রয়েছে প্রত্যেককেই। আমরা কিন্তু আস্তে আস্তে সেখানে যাওয়ার চেষ্টা করছি। স্বাভাবিকভাবেই এই যে সাইডটা আপনারা দেখাচ্ছি, এখানে কিন্তু অতিরিক্ত জলটাকে এই জায়গায় পাস করানো হয়, এবং এখানে নৌকা চলে, মাছ ধরার, অনেকে মাছ এখানে সংগ্রহ করার জন্য আসে। তো নদীর পাড় বরাবর আমরা যাচ্ছি সেই জায়গাটাকে পৌঁছে এবং দেখার জন্য। অনেকেই কিন্তু যাচ্ছেন সেটাকে দেখার জন্য, কারণ অতিরিক্ত বৃষ্টিপাত হলে প্রত্যেকটা ব্যারেজে বা ড্যামেতে একটা জায়গা থাকে যেখান থেকে অতিরিক্ত জলটাকে পাস করার। এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু বাঁধটাকে ফাটিয়ে কি করা হয়েছে, জলকে পাস করার একটা ব্যবস্থা এখানে কিন্তু করা হয়েছে। তো অতিরিক্ত জল হলে আমরা তো জানি স্বাভাবিকভাবে গেট দিয়ে পাস করানো হয় বা ক্যানেল সিস্টেমের মাধ্যমে জলটাকে বাইরে পার করা হয়। তাছাড়াও যদি অতিরিক্ত জল আসে, তখন এই আউটলেট সিস্টেমের মাধ্যমে সহজেই জলটাকে কিছুটা হলেও পাস করিয়ে বন্যা প্রতিরোধ না হলেও যে বাঁধ ভেঙে যাওয়ার যে জায়গা, সেটা থেকে অনেকখানি রক্ষা করার পরিকল্পনা কিন্তু গ্রহণ করা হয়। সন্ধ্যা এসে গেছে, ব্যারেজের ওখানে লাইট আপনারা দেখতে পাচ্ছেন, একটা বিস্তীর্ণ এলাকা জুড়ে এই ব্যারেজ অবস্থান করছে। সুতরাং তিস্তা নদীর যে এখানে বিস্তার অত্যন্ত বড় আকারে অবস্থান করছে, অনেকখানি জল এখানে কিন্তু সঞ্চিত অবস্থায় রয়েছে, এবং স্বাভাবিকভাবে সান্ধ্যকালীন পরিস্থিতিতে আমরা সুন্দরভাবে এই গাজলডোবা ব্যারেজকে পরিদর্শন করলাম, আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।